কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে দুই তিথিতে উৎসবের আড়ালে প্রকাশ্যে চলে মাদক সেবন ও ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ গাঁজা সেবন ও বেচাকেনা হলেও ব্যবস্থা নেওয়া হয় না। উল্টো খবর সংগ্রহ করতে গেলে ছদ্মবেশী বাউল সাধুদের হামলার শিকার হন সাংবাদিকরা। প্রকৃত লালন ভক্তদের দাবি, বাউল সম্রাট লালন শাহর ধর্ম ছিল মানব কল্যাণ। বাউল সেজে আখড়া বাড়িতে গাঁজাখোররা ঢুকে লালনের ভাবাদর্শে আঘাত ও ছেউড়িয়ার ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন প্রকৃত বাউলরা। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রতি বছর দুটি আলাদা তিথিতে কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেউড়িয়ায় বাউল সম্রাট লালনের আখড়াবাড়িতে সরকারিভাবে নানা আয়োজন করা হয়। দোল পূর্ণিমা ও জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভক্তরা। লালন প্রেমে মুগ্ধ বাউল সাধুরা দেশের নানা প্রান্ত এমনকি বিদেশ থেকেও আসেন এখানে। লালনের জীবন কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি মরমী কবির আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এসব আয়োজন। কিন্তু দিন দিন ছেউড়িয়ার এই আখড়াবাড়ি পরিণত হয়েছে ছদ্মবেশী বাউল ও ভক্তদের মাদক সেবনের আখড়ায়। সরকার ও প্রশাসনের নাকের ডগায় চলছে নিষিদ্ধ গাঁজা সেবন ও বেচাকেনা। এরা যারা শিব সাধন করিয়া থাকে তারা খাইছে গাঁজা, তারাই বর্তমান গাঁজা খায়। লালন কবি গাঁজা খাইছে না এবং নিষেধ করছে। তার এক ভক্ত ছিল গাঁজা খাইতে, বুঝছেন, তাকে সে আস্তানা থেকে ভার করে দিচ্ছে। আখড়াবাড়ি ও মূল মঞ্চের আশেপাশে প্রকাশ্যে চলে নেশা জাতীয় বিভিন্ন মাদকের ব্যবহার। প্রকৃত বাউল ও লালন ভক্তদের অভিযোগ, সাধু বাউলের নামে মাদক সেবীরা ঢুকে পড়েছে আখড়াবাড়িতে। হাজির ধানের ভিতরে বহুত কিছু নিষেধাজ্ঞা, কিন্তু আমরা বলতে পারিনি। বলতে গেলে আইন বলতে সাজির ধামের ভিতরে সরকারি আইনে মাছ দিচ্ছে, তাই না? সাজির ধর্ম কিন্তু ত্যাগ, যত ত্যাগ করা যায়। দয়া করে আপনারা যদি সিদ্ধিরা যেতে এখান থেকে যেতে একটু চাপাইয়ে যেতে একটু অন্য জায়গায় যদি দেন, তাহলে আমার মনে হয় পরিবেশটা খুব সুন্দর হয়। এবছর তিরোধান দিবস উপলক্ষে প্রকাশ্যে মাদক সেবনের খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন স্থানীয় এক সাংবাদিক। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কুষ্টিয়ার ডিসি, তবে টেলিফোনে কথা বলেন কুমারখালী থানার ওসি। লালনের উৎসব চলেছে, তখন তো অসংখ্য মানুষ, এর ভিতরে সব ধরনের মানুষ ছিল, গাঁজা যা বলতেন এরাও ছিল। ওই সময় এখানে আমাদের কোনো কিছু করার ছিল না। লালনের জীবনাদর্শ হল মানবতার প্রচার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একতা, আত্ম অনুসন্ধান এবং ধর্মীয় ও সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সহজ সরল জীবনযাপন। তিনি ছিলেন একজন মরমী কবি ও দার্শনিক, যিনি তার গানের মাধ্যমে এই আদর্শগুলো প্রচার করেছেন। কিন্তু নানা উৎসবের নামে ছদ্মবেশী সাধু বাউলদের অপকর্মে প্রশ্নবিদ্ধ হচ্ছে সাইজির সম্মান, ম্লান হচ্ছে আখড়াবাড়ির ঐতিহ্য। শরীফুল ইসলাম, ATN বাংলা।